বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমরা লাস্ট দিয়ে দেখেছিলাম যে কিভাবে এক্সাম্পল প্রজেক্টটা রান করে, এবং আজকে আমরা সেই এক্সাম্পল প্রজেক্টের প্রত্যেকটা পার্ট আমরা নিজেরা করে দেখব। তো এখন কিভাবে দেখব সেটা হচ্ছে আমরা অলরেডি এটা সবাই ইউজ টু এবং এটা আমরা করতে পেরেছি। এ- তাহলে এখন আমরা কিভাবে শুরু করব? তো আমরা প্রথমত শুরু করব, এখানে আমি লিস্ট আউট করে রেখেছি যে এক্সাম্পল প্রজেক্টটি কিভাবে হবে। তো প্রথমে আমরা হচ্ছে মডেল, ফর্ম, ডিটিও। তো আমাদের প্রথম কাজ হলো গিয়ে মডেল, ফর্ম এন্ড ডিটিও, এই তিনটা বিষয় আমরা প্রথম তৈরি করব। তারপরে হচ্ছে পরেরগুলো। তো আমরা প্রথম হচ্ছে একটা মডেল ডিফাইন করব। তো আমাদের প্রসেসটা হবে, আমরা প্রথমে মডেল তৈরি করব একটা, তারপর ফর্ম ডেফিনেশন করব। আমরা ডিটিওটা এখন স্কিপ করব, যদি এখানে ডিটিও ডকুমেন্টেশন দেয়া আছে, কারণ আমরা এপিআই শিখতেছি না, এখন আমরা সার্ভার সাইড রেন্ডারিং শিখব। তারপরে আমাদের যখন মডেল এবং ফর্ম এটা এই দুটো হয়ে যাবে, তারপরে আমরা সার্ভিস তৈরি করব। সার্ভিসও এখানে দুইটা সার্ভিস তৈরি করা হয়েছে, একটা হচ্ছে গিয়ে ফর্মের জন্য আর একটা হচ্ছে এপিআই এর জন্য। তো আমরা এই সার্ভিসটা আপাতত স্কিপ করব, কারণ এটা আমাদের কোর্সের সাথে রিলেটেড না। আমরা এই সার্ভিসটা তৈরি করব। ওয়ান্স আমাদের মডেল, ফর্ম এই দুটো তৈরি হয়ে যাবে, সার্ভিস তৈরি হয়ে যাবে, এর পরের কাজটা হবে আমাদের কন্ট্রোলার। কন্ট্রোলারে আমরা যখন আসব তখন আমরা দেখব যে কিভাবে করে ওই মডেলটাকে, সার্ভিসটাকে এবং হচ্ছে গিয়ে যে ফর্মটা আছে সেটা এখানে কিভাবে ইন্টিগ্রেট হয়। ওয়ান্স আমরা কন্ট্রোলারটা তৈরি করে ফেলবো, তারপরে আমাদের কাজ শুরু হবে ভিউয়ের। ভিউয়ের আমাদের প্রথম কাজ হবে হচ্ছে গিয়ে লেআউট। লেআউট কি এটা সম্পর্কে আমরা ছোটভাবে একটু জানবো, জানার পরে লেআউটের এই বিষয়গুলি ওখানে বসাবো। বসানোর পরে তারপরে হচ্ছে গিয়ে যে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই ফর্মটা, যে ফর্মটা দিয়ে আমরা প্রথম ক্রিয়েট করতেছি, ক্রিয়েট বা আপডেট করার জন্য যে ফর্মটা ইউজ করা হয় সেটা। তারপরে ক্রিয়েট যখন আমরা করলাম, তারপর ক্রিয়েট করার পরে ডেফিনেটলি এটা দেখতে হবে। তো দেখাটাকে লিস্ট বলা হচ্ছে। এখানে দেখা দুই রকমের হয়, একটা হচ্ছে লিস্ট, ছোট করে দেখা, আর একটা হচ্ছে গিয়ে পুরা ডাটাটা দেখা, যেটাকে আমরা ডিটেলস বলি। তাহলে আমরা লিস্ট তৈরি করব, লিস্ট তৈরি করে সেটা দেখব, দেখার পরে হচ্ছে কি আমরা দেখব যে এটা ডিটেলসটা কিভাবে তৈরি হয়। ঠিক আছে? তো এগুলি এখানে লিস্ট আউট যেভাবে করা আছে, তোমরা যখন প্র্যাকটিস করবে সবাই এই লিস্ট অনুযায়ী করলে তাহলে যেটা হবে যে এটা সুবিধা হবে। কোনটা আগে লাগবে কোনটা পরে লাগবে সেই সিকোয়েন্স অনুযায়ী এখানে সাজানো আছে। তো এখন আমাদের এখানে যে বিষয়গুলি বলা নাই সেটা হচ্ছে আমাদের কিছু স্ট্যাটিক রিসোর্সেস লাগবে এবং জাভাস্ক্রিপ্ট লাগবে, সেগুলি এখানে কোথাও দেয়া নাই। তাই তো? ফর এক্সাম্পল এখানে আমরা যদি আসি, আসলে দেখতেছি এখানে আমরা কি জেএস লাইব্রেরি, বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন এই টাইপের বিষয়গুলি এখানে বলা হয়েছে, কিন্তু এখানে কোথাও এগুলোর ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আলটিমেটলি ওগুলি যেহেতু এই এক্সাম্পল রিলেটেড বিষয় না, এই কারণে এগুলি নিয়ে আমরা এখানে কথা বলি নাই। আমরা যেটা করব, এই যে রিসোর্সেস গুলো আছে আমাদের, যেটা এই যে আমরা যে প্রজেক্টটা রান করছি এখান থেকে গিটহাব থেকে ডাউনলোড করে নিয়ে আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসবো। তো এখন মনে হইতেই পারে যে আসলে এত কপি পেস্ট করে কেন, কেন লিখতেছি না। আসলে এই ওয়েব ডেভেলপমেন্টটা দেখা যায় যে আসলে 100%-এর ভিতরে কি হয়, 60%ই দেখা গেল কপি পেস্টের কাজ থাকে, আর 40% কাজ হচ্ছে গিয়ে নিজেদের করতে হয়। কারণ এই বুটস্ট্র্যাপের লাইব্রেরি এটা তো আমাদের লেখার কিছু নাই। এখন এই আমরা যে একটা ফ্ল্যাশ মেসেজ উপর দিয়ে ক্রিয়েট করার পরে উপর দিয়ে একটা ফ্ল্যাশ মেসেজ দেখে, ওটা তো আমরা আগে শিখে আসছি, ওটা তো নতুন করে করার কিছু নাই। তো এখানে ব্যাপার যেটা হয় যে আমরা যেই কাজগুলি স্টেপ বাই স্টেপ করতে থাকবো সেগুলি হচ্ছে পরের স্টেপে যে আমাদের কাজে লাগবে। তো এই কারণে আগের স্টেপের কাজগুলো আমরা কপি করে করে নিয়ে এসে পরের স্টেপে বসাচ্ছি। এবং কি করতেছি, কপি করলেই যদি সব হয়ে যায় তাহলে করার কি আছে? তাই না? এটাই তো প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে যে তুমি যখন এটা কপি করে নিয়ে আসলা, নিয়ে আসার পরে এবার তোমাকে যে কাজটা করতে বলা হয়েছে ওইটার সাথে ইনকর্পোরেট করতে হবে। সবার কাছে বুঝে গেছে বিষয়টা কি, যে আজকের ক্লাসের টপিকটা কি এবং আজকের ক্লাসটা আমরা কিভাবে কন্ডাক্ট করব। তো আমরা এখন শুরু করি প্রজেক্টটা। তো এখন আমাদের সবাই তো জানি যে আমাদের কাছে এই প্রজেক্টটা আমাদের সবার সবার কাছে থাকার কথা, তাই না? সবার পিসিতে থাকার কথা। তো আমি এটা একটু পাইচার্মে ওপেন করে রাখি, এটা পাইচার্ম ওপেন হতে থাকুক। তো আমরা যেটা করব, আজকের প্রজেক্টটা বা আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা আমরা একদম স্টেপ বাই স্টেপ সবাই ফলো করব, কারণ এখন আমাদের হাতে কয়েকদিন সময় আছে এটা প্র্যাকটিস করার জন্য। তো সুতরাং আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব। স্ক্র্যাচ থেকে শুরু করা মানে কি, একদম আমরা একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ করব এবং সেখান থেকে আস্তে আস্তে করব। ঠিক আছে? তো যদি কারো কোনো প্রশ্ন থাকে ওটা লিখতে থাকো, এবং আমি যখন বলবো যে এই প্রশ্নগুলো এখন শুনবো তখন আমাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবা। তো তাহলে আমরা শুরু করি। তো আমরা একটু ব্যাক টু প্রিভিয়াস, মানে আমরা একদম কুইক স্টার্ট থেকে শুরু করব, যেন কারো মনে না হয় যে আমরা আসলে প্রজেক্টটা স্ক্র্যাচ থেকে করি নাই।
তো এখানে এসে আমাদের এই কমান্ডটা, যেহেতু আমরা অলরেডি pweb এর সাথে ইউজ টু সবাই কাজ করতেছি, সুতরাং আমাদের এটা ইনস্টল থাকবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। এখন আমাদের কোত্থেকে শুরু হবে, আমরা একটা প্রজেক্ট নতুন তৈরি করব সেখান থেকে। তাহলে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি যেই ডিরেক্টরিতে প্রজেক্টটা তৈরি করতে চাই সেখানে আসলাম, রাইট ক্লিক করে আমি এখানে আসতে পারি, কিন্তু আমরা যেহেতু শিখেছি যে এখান থেকে সিএমডি ব্যবহার করে সবসময় ইউজ করা, আমি এখান থেকে সিএমডি লিখে এন্টার প্রেস করলাম। এরপরে আমরা প্রজেক্টের জন্য pweb cli প্রজেক্ট ইনিশিয়ালাইজ নেম হচ্ছে গিয়ে ক্রাড, আমরা তো এখন ক্রাডই শিখবো তাই না, ক্রাড প্রজেক্ট নাম দিলাম। ঠিক আছে, আমরা ক্রিয়েট রিড আপডেট ডিলিট এই প্রজেক্টটা তৈরি করব। তাহলে আমরা এটা এখন এখানে ইনিশিয়েট হোক প্রজেক্টটা। তো আমাদের প্রজেক্ট দেখলাম আমরা এখানে ইনিশিয়ালাইজ হয়েছে, কংগ্রাচুলেশন দিয়েছে। তো আমরা প্রজেক্টটাকে এখন রান করি, সিডি কপি করলাম, এন্টার দিলাম, তারপরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা অ্যাক্টিভ করব। এখন আমরা অনেকবার দেখেছি যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হওয়ার পরে এই প্রথমে ভিএনভি লেখাটা দেখায়, এরপর আমরা প্রজেক্টটা এখান থেকে রান করব। প্রজেক্ট এখান থেকে রান হয়েছে হোপফুলি, ক্লিক করি, লুকস অল গুড। তো এখন আমরা যেটা করব আরেকটা কাজ, সেটা হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট ডিরেক্টরিতে আসবো, এই যে ক্রাড প্রজেক্ট, তারপর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে কি ভিএস কোড ওপেন উইথ ভিএস কোড। এখন যদি কারো ক্ষেত্রে এটা না দেখায় তাহলে তোমরা কি করবা, যেটা করতে পারো সেটা হচ্ছে কি এখানে এসে সিএমডি লিখবা, লিখার পরে এখানে এসে কোড, ঠিক আছে, এই কোড লিখলে এটা কি হয়, এটা কোন একটা ব্রাউজার, কোন একটা এই ইয়াতে ওপেন হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুল করছি, এটা কোড ডট দিতে হয়, কোড ডট দিলে ওই ডিরেক্টরিটা ওপেন হবে, আর কোড দিলে তার বাই ডিফল্ট যেটা থাকে সেটা ওপেন হবে। এখন দেখো কার প্রজেক্ট, এটা এই প্রজেক্ট ওপেন হচ্ছে। ঠিক আছে, বুঝে গেছে? শুধু যদি তোমরা সিএমডি তে কোড লিখো তাহলে কি হবে, ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হবে, আর কোডের পরে যদি লোকেশন আমরা দেই তাহলে সেই লোকেশনে কি প্রজেক্ট ওপেন হবে। তাহলে আমরা ডট দেওয়ার মানে হচ্ছে কি ওই যেখানে আমি বসে দিছি ওইটাই। এখন আমরা প্রজেক্টটা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের অনেকগুলি জাহাজী ফাইল আছে, এগুলো আমরা এর আগে ভিডিওতে শিখেছিলাম কিভাবে অফ করতে হয়, তো সেগুলো নিয়ে আমরা এখন আর কাজ করবো না। আমরা প্রথমত আমরা এর আগে যেটা দেখলাম যে আমরা শুরু করব কোথায় থেকে। এখন আমাদের প্রজেক্ট ইনিশিয়েট হয়ে গেছে, এখন আমরা হচ্ছে শুরু করব হচ্ছে মডেল থেকে, তাই তো? তো এখন আমরা একটু দেখি যে আসলে মডেলটা কি। মডেলটা আমরা অনেকবার আলোচনা করেছিলাম, আবার আমি রিক্যাপ করতেছি। মডেলটা হচ্ছে কি যে একটা ডাটাবেজের স্কিমা, অথবা একটা ডাটাবেজে যে টেবিলগুলি থাকে সেই টেবিলগুলি হচ্ছে গিয়ে এখানে আমরা যখন রিপ্রেজেন্ট করি কোডে সেটাকে মডেল বলা হয়। তাহলে এখন কি কি থাকে, এখন একটা ডাটাবেজে যখন আমরা টেবিল চিন্তা করি এখানে অনেকগুলি কলাম থাকে, তো সেই কলামের নামগুলি এখানে বলা হয়েছে, যে নেম কলাম থাকবে, ইমেল কলাম থাকবে, পাসওয়ার্ড থাকবে, অ্যাড্রেস থাকবে। এখন সেটার টাইপ গুলো কি হইতে পারে, এখন যেটা হলো এইটা হচ্ছে কি একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা ডাটাবেজের এই ফিল্ডটা ডিক্লেয়ার করি। প্রথমটা হচ্ছে কি ডাটাবেজে কি নাম হবে, এখানের নামটা একরকম হতে পারে, ডাটাবেজে আমরা চাইলে অন্য রকম নামও দিতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা ডাটা টাইপ, ডাটা টাইপটা কি, যে এই ডাটাটা কি রকম দেখতে হবে। এই ডাটাটা এখানে বলা হয়েছে স্ট্রিং 150 ক্যারেক্টারের হবে, তাই তো? এবং তারপরে বলা হচ্ছে কি যে এটা নালেবল মানে কি ফাঁকা থাকতে পারবে কি পারবে না। এখন এই যে আমরা দেখলাম যে স্ট্রিং, এখানে আমরা মোস্ট অফ গুলাই দেখতেছি স্ট্রিং, তাই না? তাহলে এখন এখানে আর কি কি টাইপের ডাটা হতে পারে সেটাও আমাদের জানা দরকার। সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, এই যে ডিটেলস অ্যাবাউট মডেল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হবে একটা পাশের লিঙ্কে ওপেন হবে। এখন দেখো এখানে বলা হয়েছে কিওয়ার্ড মডেল ডাটা টাইপ, তার মানে ওই স্ট্রিং এর জায়গাতে ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, টেক্সট হতে পারে, ডেট টাইম হতে পারে, এক্সেট্রা অনেক কিছু হতে পারে। এবং পাশাপাশি ভাবে আমরা দেখলাম কি যে এখানে কমা দিয়ে নালেবল ইকুয়ালস টু ফলস লেখা হয়েছে, তাই না? এরকম আর কত কিছু লেখা যায় সেটাও তো জানা দরকার, সেগুলিও এখানে লিস্ট করা আছে, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। ঠিক আছে, কি কি লেখা যায়, যেমন ইউনিক, তারপরে হচ্ছে কি যে নালেবল যেটা আমরা ইউজ করতেছি অলরেডি, তারপর ইন্ডেক্স, প্রাইমারি কি, ডিফল্ট, এগুলো ইউজ করা যায়। তাহলে তোমাদের কাজগুলো দিয়ে যে যখন তোমরা এটা করবা তখন ওই ডকুমেন্টটি একটু দেখে নিবে। তাহলে এখন আমরা এইটা করার জন্য আসলে কি করতে হবে, আসলে এটা করার জন্য আমাদের খুব বেশি কিছু করার নাই, কারণ এগুলো আমরা লিখে লিখে সময় নষ্ট করবো না। আমরা একটা ফাইল তৈরি করবো এই পার্সন নামে। কোথায় তৈরি করবো, আমরা কোডে আসবো, কোডে এসে এখানে আমাদের কি ডিরেক্টরি স্ট্রাকচার আমরা আগেই করেছিলাম, তাহলে কোথায় যাবে, এটা ডেফিনেটলি মডেলের ভিতর যাবে। এখন আমি এখানে রাইট ক্লিক করবো, একটা ফাইল নিব, নিয়ে এটা দিব,
এখন ফাইলের নামটা কি ঠিক আছে? ফাইলের নেমটা পাই হবে, পাশাপাশি আমরা জানি কি ফাইলের নেম অলওয়েজ স্মল লেটারে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা ফাইলের নামটা এখানে লিখলাম। লেখার পরে কি হইলো, যে আমার ফাইলটা তৈরি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে গিয়ে যে এই বিষয়গুলোকে আমি জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে বসাবো। এখন কথা হলো কি, যে আমি তো এইটা কপি করে বসাইলাম, এখন আমাদের স্যার বা কলেজে বা ইউনিভার্সিটি বা আমার নিজেরই যদি কোনো প্রজেক্ট করা দরকার হয় তখন কিভাবে করবো? ঠিক একই সিস্টেম আমি যেখানে কপি করে নিয়ে আসবো। এখন ধরো সেখানে বলা হলো যে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে নেমের পরিবর্তে, তখন আমি কি করব, এর আগে জাস্ট কি করব, কপি করব। কপি করে আমি এখানে একটা নতুন ফিল্ড নিলাম। এখন আমি এটার নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম। এখন দেখো এখানে আমি লিখলাম ক্যামেল কেস, তাই না? কিন্তু আসলে ডাটাবেজে ক্যামেল কেস হয় না, ডাটাবেজে লিখতে হয় ফার্স্ট নেম। বুঝে গেছে? তাহলে একই কাজ, এখন আমার লাস্ট নেমটা আমি যদি রিকোয়ার্ড করতে চাই তাহলে আমি নালেবল ফলস দিব। আর যদি আমি চাই যে না লাস্ট নেম না দিলেও হবে, ঠিক আছে, তাইলে আমি কি করব, এই লাইনটা উঠাই দিব। এখন কি বুঝে গেছে যে কপি পেস্ট কেন করতেছি আমরা? আমরা কপি পেস্ট করতেছি কারণ আমি এখানে লাইন বাই লাইন লিখে আসলে আমার কোনো অ্যাচিভমেন্ট নেই আছে। আমি যদি এটা লাইন বাই লাইন লিখতাম ঘুরে ফিরে একই জিনিসই লিখতাম, তাই না? তাই এটা কপি পেস্ট করে আমি আমার পয়েন্টটুকু যদি তাড়াতাড়ি করে চেঞ্জ করে ফেলি তাহলে আমার সুবিধা হচ্ছে কি যে আমার সময় বাঁচতেছে। এবার কি বুঝে গেছে যে কপি পেস্ট করাটা কেন ইম্পর্টেন্ট এখানে? আচ্ছা, তাহলে আমি এটা দেখাইলাম এই কারণে যে আমি এখানে যে পার্সনটা আছে সেটা হয়তো আমি তোমাদেরকে একটা প্রজেক্ট দিব, যে প্রজেক্টের মধ্যে হয়তো বলবো যে তোমরা একটা অ্যাড্রেস বুক লেখো, তোমার গ্রামের নাম, তোমার হচ্ছে জেলার নাম, থানার নাম, এগুলো লিখে একটা অ্যাড্রেস তৈরি করো। তাহলে কি এটা কঠিন কিছু হবে? তাহলে আমরা একইভাবে কি করব, এবং ওটা মডেল নিয়ে আসবো, তাহলে আমার এই মডেলের নামটাও চেঞ্জ হবে, তাই না? এখানে পার্সন আছে তখন আমরা এটা কি লিখবো, অ্যাড্রেস লিখবো। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? তো এখন আমাদের মডেলটা তৈরি করা হলো, তারপরে আমরা দেখি আমাদের কি তৈরি করতে হবে। মডেল তৈরি করার পরে আমাদের পরের কাজটাই হচ্ছে গিয়ে একটা ফর্ম তৈরি করতে হবে। এবং ফর্মটা কি, ফর্মটা হচ্ছে গিয়ে যে এই মডেলের মধ্যে আমরা যে ডাটাগুলো ঢুকাবো সেই ডাটাগুলো ভ্যালিডেট করা, এবং আমাদের ইউআই এ যে একটা ইনপুট টাইপ দিয়ে কি করতে হবে, একটা ইনপুট টাইপ টেক্সট দিতে হবে, একটা ইনপুট টাইপ ইমেল দিতে হবে। এই বিষয়গুলো কাজ করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে এই ফর্মটা। তাহলে ফর্ম তৈরি করার জন্য আমরা কি করব, আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে যে আমরা একটা ফাইল তৈরি করি প্রথম। কোথায় ফাইলটা তৈরি করব, এখানে দেখো দ্বিতীয় আছে তাই না? এখন দ্বিতীয় তো আমাদের দরকার নেই, দ্বিতীয় কখন দরকার হয়, দ্বিতীয় দরকার হয় আমরা যদি রেস বেস অ্যাপ্লিকেশন হয় বা এপিআই হয়। আর আমাদের যখন সার্ভার সাইড রেন্ডারিং হবে বা আমরা যখন ফর্ম বেস কাজকর্ম করব তখন এইটাকে আমরা রিনেম করে কি করে দিব, ফর্ম করে দিব। তারপরে ক্লিয়ার সবার? কারণ আমরা জানি যে আমাদের যদি কোনো ফর্ম বেস অ্যাপ্লিকেশন হয় তাহলে আমরা ফর্ম ইউজ করবো, আর রেস বেস অ্যাপ্লিকেশন হলে ডিটি ইউজ করবো, যদিও দুটো একই রকম, ঠিক আছে, অল্প কিছু ডিফারেন্স আছে। তাহলে এখানে ফর্মে আসবো, আমরা একটা ফাইল তৈরি করব যেটার নাম হচ্ছে পার্সন আন্ডারস্কোর ফর্ম। এখন এখানে পার্সন আন্ডারস্কোর ফর্ম কেন হইলো? আচ্ছা, এই কারণে হইলো যে এখন এটার সামনে এটা ফর্ম তো অনেক কিছুর ফর্ম হতে পারে, স্কুলের ফর্ম, কলেজের ফর্ম, স্টুডেন্ট ফর্ম, তাই না? এখন আমি যদি এখানে শুধু ফর্ম লিখতাম তাহলে কি হইতো, তাহলে আমি পরেরটার নাম কি দিতাম, তখন দুটো কনফ্লিক্ট করতো। এই কারণে আমাদের একটা প্রিফিক্স থাকতেছে। প্রিফিক্স কি, যে আমি যেই বিষয়টার জন্য ফর্মটা তৈরি করলাম। তাহলে ক্লিয়ার? এখন নিচে এসে তাহলে হয়তো তোমরা জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা তাইলে এখানে নিচে কেন মডেলের এখানে পার্সন লিখলাম? তো একটা সিস্টেমের জন্য স্কুল কি মাল্টিপল হতে পারে? একটা সিস্টেম স্কুল একটাই, কথা কি বুঝে গেছে? আর এখানে নর্মালি আমাদের কনভেনশন হলো গিয়ে যে এখন যদি এটাও পার্সন হইতো, ধরো যে আমরা ফর্মটা দিলাম না, তখন কি হইতো, এখন এইটা কোন পার্সন, এটা কি ফর্মের পার্সন নাকি এটা মডেলের পার্সন? বোঝাটা কঠিন তাই তো? এই জন্য আমাদের সিস্টেমে একটা ডিফল্ট কনভেনশন হলো গিয়ে যে মডেল গুলা যেগুলো আমরা লিখবো, মডেল গুলোর মধ্যে কোনো প্রিফিক্স থাকবে না, পোস্টফিক্সও থাকবে না। মডেল গুলো সিম্পলি যেই নামে হবে, স্কুল হলে স্কুল, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, ঠিক আছে, এটা। আর যখন আমরা কি করব, যদি কন্ট্রোলার লিখি, তারপরে হচ্ছে ফর্ম লিখি, দ্বিতীয় লিখি, তাহলে ওটার একটা কি থাকবে, প্রিফিক্স থাকবে। কথা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আমরা একটা পার্সন ফর্ম তৈরি করলাম। করার পরে আমরা যেটা করব, এটাকে পুরোটাকে কপি করে নিয়ে আসবো এই ফর্মে যা আছে। তারপরে আমরা দেখি যে এতে কি লেখা আছে। আচ্ছা, এখন আমরা প্রথম দেখি যে আসলে এখানে কি কি আছে।
প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে ডিটেইলস, তাই না? বলা হচ্ছে যে পার্সন ডিটেইলস ফর্ম, তাই না? তাহলে আমরা যখন আমাদের রেগুলার প্রজেক্টটা দেখছি না যে ডিটেইলস এর একটা বিষয় আছে। দেখো ডিটেইলস এর মধ্যে আমাদের কিন্তু নেমটা দেখাইতো, ইমেল দেখাইতো, অ্যাড্রেস দেখাইতো, তাই না? এখানে এই তিনটা ফিল্ডই বলা আছে, কিন্তু আমাদের মডেলে কি এই তিনটা ফিল্ডই আছে শুধু? মডেলে দেখো বেশি ফিল্ড আছে, তাই না? কিন্তু আমরা চাই না যে পাসওয়ার্ডটা কি সবাইকে দেখাতে চাই, আমরা চাই না, এই কারণে দেখো ডিটেলস এর ফিল্ডটা নাই। আবার মনে এবার দেখো যখন আমরা কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম বা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছিলাম তখন পাসওয়ার্ড দেওয়া লাগতেছিল। তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, কিন্তু ওখানে দেখবা যে যখন ক্রিয়েট করবা আবার প্রজেক্টটা রান করবা, যে যখন ক্রিয়েট করার সময় সে পাসওয়ার্ড চায়, কিন্তু আপডেট করার সময়ও চায় না, ডিটেলস দেখার সময়ও চায় না, লিস্টেও দেখায় না। দেখছো কি খেয়াল করে? তো এইটাই হচ্ছে গিয়ে সেই ব্যাপারটা, যে আমরা কোথায় কি দেখাইতে চাচ্ছি কোথায় কি দেখাইতে চাচ্ছি না সেটা কিন্তু এখান থেকে ডিফাইন করা হয়। ঠিক আছে? তাইলে আমরা কি বলছি যে পার্সন ক্রিয়েট ফর্ম, এখানে আমরা পাসওয়ার্ডটা চাই। ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা এখানে বলছি কি যে পাসওয়ার্ডটা দাও। তাহলে এইখানে দেখো, এখানে তাইলে এখন আমি শুধু পাসওয়ার্ড বললাম, তাহলে আর ফিল্ড গুলো কই গেল? আমার তো নেমও লাগবে, তাই না? আমার ওখানে তো নেমও চাইছে, ইমেইলও চাইছে, অ্যাড্রেসও চাইছে, আবার কি এই পাসওয়ার্ডটাও চাইছে, কিন্তু এখানে ওগুলা কই গেল? এইটাতে তো নাই, তাই না? এখন যেটা হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে পার্সন ডিটেলস ফর্ম, আর এইখানে এসে দেখো ব্র্যাকেট চিহ্ন দিয়ে কি করছে, এখানের মধ্যে পার্সন ডিটেলস ফর্ম লিখছে, তাই না? আর এখানে কিন্তু লিখছে পিওএফ ফর্ম, তাই তো? তো তার মানে হচ্ছে কি, এই যে আমরা ইনহেরিটেন্স মনে আছে করছিলাম, আমি বুঝাই দিয়েছিলাম ইনহেরিটেন্স যে আগের কোনো কাজ করা আছে সেটা আমি পেয়ে যাব, তাই তো? তো তার মানে এই ইনহেরিটেন্স করা মানে এগুলা সবগুলাও থাকবে, সাথে এটাও থাকবে। কথাটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তারপরে দেখো আমরা যখন আপডেট করব, ঠিক আছে, আপডেট করার সময় দেখো একইভাবে পার্সন ডিটেলস যা আছে সব নিবে, কিন্তু এখানে এডিশনালি কি বলতেছে, একটা আইডি লাগবে। আচ্ছা, আইডিটা কি আসলে? এখন যখন আমরা কোনো কিছু একটা ডাটাবেসে সেভ করে রাখলাম, ঠিক আছে, এখন সেভ করে রাখার পরে ধরো যে এইটা আমাদের এডিট করতে হবে, এডিট করতে হবে না? এখন যদি তৌহিদ দুইজনকার নামে থাকে তাহলে আমি এডিটে বললাম যে তৌহিদ যেখানে নামটা আছে সেখানে চেঞ্জ করে দাও, তাহলে কি দুইজনের নাম চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? হুম? আবার যদি ইমেল অ্যাড্রেস যদি দুইটা একই রকম থাকে তাহলে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো এই জন্য আইডি হচ্ছে গিয়ে ওই ফিল্ড, যেই ফিল্ডটা কি হয়, যেই ফিল্ডটা প্রত্যেকটা এন্ট্রির জন্য একটা করে ইউনিক নাম্বার তৈরি করে। তার মানে কি, তুমি যখন প্রথম রেজিস্ট্রেশন করতেছো তাকে 1 দিতেছে, তারপরে 2 3 4 5 এভাবে যতগুলা করবা সেটা। এখন মজার ব্যাপার হলো আইডি তো আমরা এখানে কোথাও লিখি নাই, তাহলে এটা কোথেকে আসলো? তাই না? এখানে দেখো তো কোথাও লিখছি আমরা আইডি? কোথাও লিখি না, এটা কোথেকে আসলো? তাহলে হ্যাঁ, এটা যেটা হচ্ছে এটাই হচ্ছে এই ফ্রেমওয়ার্কটার ম্যাজিক, যে আমরা অনেক কিছু কি আছে আগে থেকেই করা আছে। কিরকম, এই যে এখানে যখন আমরা পিওএফ ফর্মটা লিখছি, তাহলে এই যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার সেগুলো এখানেই লেখা আছে। কথাটা কি বুঝে গেছে? তাহলে আমরা এখন এই আমাদের যে ফর্মটা আছে ফর্মের অবজেক্টিভটা সবাই বুঝতে পারছি? ওকে, তাইলে এখন আমরা দেখি যে এইখানে মেটা কি আছে। আপাতত মেটা নিয়ে আমরা ডিসকাস করবো না খুব বেশি, কারণ মেটাটা আমাদের এখন পার্ট না, আমরা যখন আরো ফার্দার আলোচনা করবো তখন এই জিনিসগুলো জানবো। এখন আমরা সিম্পলি দেখি এই যে নেমটা কি টাইপের ফিল্ড, স্ট্রিং টাইপের, এবং এখানে আমরা বলছি কি রিকোয়ার্ড ট্রু, তার মানে কি এটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, আর এরর মেসেজ মানে কি, যদি না দেয় তাহলে কি এরর দেখাবো, তাহলে সেটা হচ্ছে প্লিজ এন্টার নাও, তাই না? তো এখন কেউ যদি তোমাকে বলে যে এই এরর মেসেজটা চেঞ্জ করে অন্য কিছু একটা দেখাও, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে এবার কি বুঝে গেছে? যে মেসেজ গুলো কোথেকে আসতেছে, তার মানে যত এরর মেসেজ আসতেছে সবগুলো মনে রাখতে হবে এই ফর্ম থেকে দেখায়। ওটা কি বুঝতে পারছো? তো আমরা যখন ভিউ দেখবো কোনো মেসেজ দেখায় না, কোনো কিছুই দেখায় না, এগুলো আসবে কোথেকে? ঠিক এক্স্যাক্টলি এইখান থেকে আসবে। তারপরে দেখো এইখানে একটা মজার ব্যাপার হয়, তোমরা যদি ইউআইটা দেখছো, ইউআই এর মধ্যে কি হয়েছে, যে আমাদের প্রথমে টেক্সট ছিল, দুইটা টেক্সট ছিল, একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড ফিল্ড ছিল না, ওখানে লিখলে কিন্তু কি আসতো, ডট ডট আসতো। এটা কেমনে বুঝলো? এইটা যেভাবে করে বুঝতেছে দেখো, এইখানে যেমন অ্যাড্রেসও একটা হচ্ছে স্ট্রিং ফিল্ড, নামও একটা স্ট্রিং ফিল্ড, তাই না? কিন্তু অ্যাড্রেসটা একটা টেক্সট এরিয়া না, লম্বা বড় করে আসছে, কিন্তু আমাদের নামটা কি বড় করে আসছিল? নামটা কিন্তু ছোট করে আসছিল। তাহলে বাই ডিফল্ট তুমি স্ট্রিং লিখলে সেই স্ট্রিং গুলা এরকম টেক্সট হয়। কথা কি বুঝে গেছে? কিন্তু এখন আমি যদি তার টাইপটা চেঞ্জ করতে চাই, যে না আমি এটা টেক্সট দেখাতে চাই না, এটা আমি পাসওয়ার্ড দেখাবো, অথবা আমি এটাকে টেক্সট এরিয়া দেখাবো, তাহলে কিভাবে করবো? তাহলে দেখো ওইটার জন্য দেখো
এখানে একটা টাইপ কথা লেখা আছে, তাই না? টাইপ ইকুয়ালস টু টেক্সট এরিয়া বলছে। দেখো উপরের গুলো কিন্তু এটা বলা নাই, তার মানে উপরের গুলা বাই ডিফল্ট হচ্ছে টেক্সট। কথা কি বুঝে গেছে? এখন দেখো এই পাসওয়ার্ডের এখানে দেখো তো কি আছে, টাইপ কি লিখছে, পাসওয়ার্ড। এবার কি বুঝে গেছে যে কেন ওইটা পাসওয়ার্ড হচ্ছে? তো তোমাদের কাজ হবে, তোমরা যখন এটা এক্সপেরিমেন্ট করবে তখন ধরো এটা তুমি উঠাই দিলে, উঠাই দিয়ে এবার ক্রিয়েট করতে যায়, দেখো ওটা পাসওয়ার্ড দেখায় কি দেখায় না। যদি না দেখায় পাসওয়ার্ড, তাহলে আমরা কি বুঝবো? তাহলে আমরা বুঝবো যে এটা আসলে কাজ করতেছে, তাই না? কারণ এটা উঠাই দিলাম ওখানেও দেখায় না, এটা বসাইলাম ওখানেও দেখায়, তাহলে কি হলো, এটা কাজ করতেছে। কথাটা কি বুঝতে পারছো সবাই? তাইলে এখন এই যে এখানে আর কত টাইপের ফিল্ড হইতে পারে, সেটার জন্য এখানে একটা ডেসক্রিপটিভ পেজ আছে, এটা হচ্ছে ডিটেলস অফ ডিটিও অর ফর্ম। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে দেখাবে যেমন কি হতে পারে, স্ট্রিং হতে পারে, ইমেল হতে পারে, বুলিয়ান হতে পারে, ইন্টিজার হতে পারে, ঠিক আছে, ডেসিমেল হতে পারে। তারপরে আবার ওর অ্যাট্রিবিউট গুলো কি কি হতে পারে, তাই না? এই যে দেখো এখানে রিকোয়ার্ড বলছে, তাই না? তারপরে এখানে বলছে অ্যালাউ না, অ্যালাউ মানে ফাঁকা হইতে পারে। কথা কি বুঝে গেছে? তারপর ডাম্প অনলি, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো পরে। এতটুকু পর্যন্ত ছিল আমাদের ডিটিওর কাজকর্ম। এখন তোমাদের এইটার বিষয়ে কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এখন কি করবো আমরা, সার্ভিস দেখবো, তাই তো? এখন সার্ভিসটা কিভাবে করব? সার্ভিস করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রজেক্টে আসবো, কোন ডিরেক্টরিতে যাব, বুটের ভিতরে কি আছে, আমাদের একটা সার্ভিস নামে ডিরেক্টরি আছে, বা সার্ভিস নামে এটাকে প্যাকেজ বলা হয়। এখানে আমি রাইট ক্লিক করব, নিউ ফাইলে যাব, এখানে লিখবো পারসন আন্ডারস্কোর সার্ভিস ডট পাই, ঠিক আছে, পারসন আন্ডারস্কোর সার্ভিস ডট পাই। এখানে আমরা আসলাম, আসার পরে কি করব, একইভাবে আমরা সার্ভিসের এখানে যা লেখা আছে চোখ বন্ধ করে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা বসাই। এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি এখানে কি করা আছে। আচ্ছা, এখন এই সার্ভিসের মধ্যে যে জিনিসগুলো বলা হয়, আমরা কয়টা অপারেশন করছি, এটা ক্রিয়েট করছি, তারপরে ক্রিয়েট করার পরে একটা টেবিলের মধ্যে দেখেছি, তাই না? তারপর সেই টেবিলের ডান পাশে কি ছিল, তিনটা বাটন ছিল, একটা হচ্ছে ডিটেলস বাটন ছিল, একটা এডিট করো বাটন ছিল, একটা ডিলিট বাটন ছিল, তাই না? যখন আমরা এডিট করো বাটনে ক্লিক করি তখন আরেকটা ভিউয়ে যাইতো, তাই না? ওটাকে আমরা আপডেট ভিউ যদি বলি, ওখানে আমি সেভ দিলে আবার কি আসতো, লিস্টে চলে আসতো, তাই না? একটা লিস্ট ভিউ ছিল, তার মানে আরেকটা কি ছিল, আবার ডিটেলস ছিল, তাই না? তো এগুলাই দেখো এখানে বলা আছে। তাহলে প্রথমটা কি হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, তারপরেরটা কি করা হয়েছে, আপডেট করা হয়েছে, তারপরেরটা কি হয়েছে যে আমি ডিটেলসে গেছি, তারপরে একটা ছিল যেটা হচ্ছে কি আমরা ডিলিট করছি, তাই না? লাস্টলি কি, যে ক্রিয়েট করার পরে বারবার যে লিস্টটাতে ফেরত আসে, সেই লিস্টটা হচ্ছে এইটা। এখন দেখো আমরা ক্রিয়েটে কি বলতেছি, আমরা ক্রিয়েটে বলতেছি একটা প্যারামিটার পাঠাচ্ছি, কি প্যারামিটার, একটা বাটনের নাম পাঠাচ্ছি। কারণ তোমরা দেখছো না, মনে আছে কিনা, যখন তুমি ফর্মটাতে আসো নিচের দিকে একবার লেখা দেখায় ক্রিয়েট, আবার যখন তুমি আপডেট করতে আসো ওই একই বাটনের নাম তখন দেখায় আপডেট। খেয়াল করছিলে তোমরা? আচ্ছা, ক্লিয়ার না করলে তো এখন যে খেয়াল করবে, যেহেতু আমি কোড বুঝাই দিতেছি। এখন ওই যে বাটনের নামটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, তো প্রোগ্রামিং এ কোনো কিছুই অটোমেটিক করে না, এটা করাইতে হয়, ঠিক আছে? তো ওই বাটনের নামটাই আমরা কি করি, এই হচ্ছে সার্ভিস থেকে পাঠাচ্ছি। যে এখন বাটনের নাম কি হবে, ক্রিয়েট। তারপর ওই যে ফর্ম যখন সাবমিট হয় তার একটা অ্যাকশন দিতে হয়, ঠিক আছে? সেই ফর্মটা কোথায় সাবমিট হবে, পার্সন কন্ট্রোলারের ক্রিয়েটে সাবমিট হবে। এটা কি বুঝে গেছে? তাইলে এখন এই প্যারামিটারের মধ্যে কি পাঠাইছে আমরা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপরে এখন দেখো পার্সন ক্রিয়েট ফর্ম, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে কি, আমরা যে এই যে একটু আগে এখানে একটা পার্সন ক্রিয়েট ফর্ম তৈরি করলাম, এই ফর্মটাই আমরা এখানে পাঠাইছি। কেন পাঠাইছি, যে আমরা এই ফর্মটার উপর বেস করে কোনটা রিকোয়ার্ড হবে কোনটা রিকোয়ার্ড হবে না এই বিষয়গুলো আমরা বলবো, তাই তো? এবং লাস্টলি দেখো, লাস্টলি যেটা করা হয়েছে, যে আমি বলছি যে আচ্ছা এই পুরো কাজটা কোথায় করবা, পার্সনের ভিতরে ফর্ম নামে একটা কি থাকবে, ফাইল থাকবে সেখানে। তারপরে আমি কি বলছি, যে আমার রিডিরেক্ট করার জন্য ইউআরএল কি হবে, সেটা আমি এখানে রিডিরেক্ট ইউআরএল বলে দিচ্ছি। তারপরে ওই যে বিভিন্ন প্যারামিটার নামগুলো যে চেঞ্জ হবে সেটার জন্য কি হবে, সেটা আমি এখানে বলে দিচ্ছি। কথাটা কি বুঝে গেছে? সিমিলারলি তোমরা যদি এটা দেখো, এখন আপডেটটা বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো তো আপডেটের প্রথমটা কি, বাটনের নাম আপডেট, তাহলে এবার কি বুঝছো কেন আপডেট দেখাচ্ছে? দেখো এখানেও দেখো ফর্মের ভিউটা নিচ্ছে, এখানেও কিসের ভিউটা নিচ্ছে, ফর্মের ভিউটা, তাহলে চেঞ্জ হয় কেমনি,
এবার কি বুঝে গেছে? চেঞ্জ হচ্ছে আমরা এইখান থেকে যে প্যারামিটার গুলো পাঠাচ্ছি সেইটার উপর বেস করে। কথা বুঝে গেছে? আচ্ছা, তো তেমনি ভাবে দেখো ডিটেলস এর এটা কি জিনিস বলতো? এটা হচ্ছে কি যে ওই যে আমরা ডিটেলসে কোনটা কোনটা দেখাবো সেটা। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কি দেখবো? ডিলিট। ডিলিটের মধ্যে কি আছে? ডিলিটের মধ্যে আসলে কিছুই নাই, ডট ডিলিট কল করলেই এটা ডিলিট হয়। তারপরে কি আছে? সেটা হচ্ছে লিস্ট, তাই তো? লিস্টের মধ্যে বলা হয়েছে দেখো পেজিনেটেড লিস্ট, তাই না? পেজিনেটেড লিস্ট মানে কি? যে নিচে যে 1 2 3 যেটা আসতেছিল এই জিনিসটার কারণেই ওটা আসে। কথা কি বুঝে গেছে? এটা পেজিনেটেড লিস্ট এই কারণে। আর তোমরা ওই যে উপরে যখন সার্চ দাও কিছু একটা লিখলে দেখো না সার্চ আকারে ওই কয়টাই দেখায়। তাহলে এখন কোন কোন ফিল্ডের উপর সার্চ হবে? এখানে তো অ্যাড্রেসও ছিল, তাই না? তো দেখবে অ্যাড্রেসে যদি তুমি কোনো কিছু একটা লিখো ওটা সার্চে লিখলে ওটাতে কাজ করবে না। এটা কোনটা কাজ করবে কি করবে না ওইটা কিন্তু এই লিস্টের এখানে বলা হয়েছে যে সার্চ ফিল্ড কি কি হবে। কথা কি বুঝছো? এখন যদি তোমরা এখান থেকে ইমেলটা উঠায় দাও, তুমি ইমেল দেখে সার্চ দিবা, দেখবে কোনো রেজাল্ট আসবে না। কথাটা কি বুঝতে পারছো? তাহলে এইটা হলো সেটা। আচ্ছা, তাইলে এখন এই যে ভিউ গুলা কোথায় যাবে সেটা সেটা আমরা এখানে দেখলাম, তাই তো? এখন সিমিলারলি আমরা কন্ট্রোলারটা দেখি, যেহেতু কারেন্ট নাই বন্ধ করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হলো গিয়ে যে আমরা সার্ভিস শিখলাম, শেখার পরে এখন আমরা কন্ট্রোলার দেখবো। কন্ট্রোলার কিভাবে কাজ করে সেটা আমরা দেখার জন্য আগে একই প্রসেস ফলো করি। সেই ফলো করার জন্য আমরা প্রথম দেখি যে কন্ট্রোলার নামে একটা ফর্ম কন্ট্রোলার আছে, আর একটা হচ্ছে এপিআই কন্ট্রোলার আছে। তো আমরা যখন প্রজেক্ট গুলো করবো তখন আমরা মেক শিওর করবো যেন আমরা অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোলারটা নেই। কেউ কেউ যদি এমন করো যে তোমরা ফর্ম কন্ট্রোলার কপি না করে এপিআই কন্ট্রোলার কপি করে ফেলছো, তাহলে কিন্তু এটা যেভাবে তুমি এক্সপেক্ট করতেছো সেভাবে কাজ নাও করতে পারে। কথাটা ক্লিয়ার? এই জন্য আমরা যে প্রসেসটা একবার শিখবো সেটা বারবার আমরা অনুশীলন করবো। তাহলে আমি কি করবো? প্রজেক্টে আসবো, এসে কি করব? এসে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কি কন্ট্রোলার নামে আমরা ফোল্ডারটা খুঁজে বের করবো। এই যে ফোল্ডারটার নাম কন্ট্রোলার, তাই তো? এখানে দেখো হোম কন্ট্রোল আছে, তারপর হচ্ছে বুট স্ট্যাটিক আছে, তাই না? তো এখন সিমিলারলি আমরা একটা কন্ট্রোলার তৈরি করবো, যে কন্ট্রোলারটার নাম দিব, কি নাম দিব? পার্সন আন্ডারস্কোর কন্ট্রোলার ডট পাই। ওকে, তাহলে আমরা এটা শিখলাম। এখন আমরা যেটা করবো সেটা হলো গিয়ে এখান থেকে আসে এই কপি বাটনে চাপ দিলে কপি হবে, অথবা সিলেক্ট করে কপি করা যায়, যেটা তোমাদের সুবিধা হয়। এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন পেস্ট করে দিয়ে আমরা একটু জাস্ট হাই লেভেলে একটু করি। সেটা হলো গিয়ে যে প্রথমে যেটা হচ্ছে গিয়ে ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্স মানে হচ্ছে গিয়ে যে আমি যেই ইউআরএলটা দিয়ে এটা অ্যাক্সেস করতে পারি। তোমরা যখন প্রজেক্টটা দেখছো সবসময় উপরে তাকায় দেখবা স্ল্যাশ পার্সন দিয়ে শুরু হয়। কেন শুরু হয়? সেটা হচ্ছে এইখানে এই স্ল্যাশ পার্সন লেখা আছে তাই। ঠিক আছে? তারপরে এইটুকু জায়গা মোরলের সবার জন্য সেম। এখানে হচ্ছে কন্ট্রোলারের নেমটা লিখবা, এখন যদি পার্সন হয় পার্সন লিখলা, যদি এক্স কিছু হয় সেটা লিখলা। লিখার পরে এইখানে যে সার্ভিসটা, তাই না? এই সার্ভিসটা কোথেকে আসলো? এই সার্ভিসটাই হচ্ছে গিয়ে একটু আগে আমরা যে সার্ভিসটা বানাইলাম। এবার কি বুঝে গেছে কেন আমাদের? আবার এখানে দেখো একটা মজার ব্যাপার, সেটা হলো আমরা যে সিকোয়েন্সটা ফলো করে আসতেছি ওইটাই কিন্তু পরের জায়গাতে লাগতেছে। তার মানে তোমরা যদি প্রথম কন্ট্রোলার ক্রিয়েট করো তারপর যদি ওই পাশে যাও তাহলে কিন্তু এরর হওয়ার সম্ভাবনা আছে। তবে বুঝে গেছে? এই জন্য সিকোয়েন্সটা ফলো করতে হবে। আচ্ছা, তাইলে এখানে সার্ভিসটা আমরা নিলাম, সার্ভিসের একটা অবজেক্ট নিলাম। তারপরে দেখো এটা হচ্ছে রাউট। ঠিক আছে, রাউটটা কি? স্ল্যাশ পার্সন স্ল্যাশ ক্রিয়েট। ঠিক আছে, তাহলে কোথায় যাবে? তাহলে সেটা কোথায় যাবে? এই যে পার্সন যে সার্ভিসটা আছে তার ভিতরে আমরা কি আছে? একটা ক্রিয়েট নামে মেথড আছে, আছে? দেখো তো, পার্সন সার্ভিসের ভিতরে ক্রিয়েট নামে একটা মেথড আছে। তাহলে কি হলো যে এই কন্ট্রোলারটা আলটিমেটলি কি করতেছে? ওই সার্ভিসকেই রেফার করতেছে। ব্যাপারটা ক্লিয়ার? এভাবে করে যতগুলা এখানে কন্ট্রোলার আছে তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এখন আমরা দেখি একটু যে আসলে এই কন্ট্রোলারে কত ধরনের কাজকর্ম হয়। এখন আমরা যদি এই ডিটেলস অফ কন্ট্রোলারে আসি, তাইলে দেখো এখানে অনেক কিছু কথাবার্তা বলা হয়েছে যে একটা কন্ট্রোলার কয়ভাবে ক্রিয়েট করা যায়। একটা কন্ট্রোলার রেস্ট এপিআই এর জন্য হতে পারে, একটা কন্ট্রোলার কিসের জন্য? স্ট্যাটিক রিসোর্স, এই যে আমাদের ফাইল ফোল্ডার গুলো যেগুলো আছে সেগুলোর জন্য হতে পারে। আবার এর নিচে একটা কন্ট্রোলারের মধ্যে সবগুলা কি কি ইনপুট নেয়, কি কি প্যারামিটার নেয় সেটা দিয়ে এখানে বলা আছে। তাহলে এইগুলো তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, তারপরে এই যে রাউটিং, রাউটিং মানে কি? এই যে স্ল্যাশ দিলে কি হয়, স্ল্যাশ আধার দিলে কি হয়, এগুলো সম্পর্কে এখানে একটা ডিটেলসে কথাবার্তা বলা আছে। এখন লাস্টলি হচ্ছে গিয়ে আমরা এই ভিউ গুলো একটু দেখি, তাহলে এই মোরলের শেষ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে লেআউট। লেআউটটা কি? লেআউট হচ্ছে গিয়ে একটা প্রোগ্রামের ভিতরে যেই পার্টটা সবার জন্য কমন থাকবে। এখন কমন কি থাকবে?
আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাইলে আমাদের টেবিলের জন্য বুটস্ট্র্যাপ লাগবে, ফর্মের জন্য লাগবে না, তাই না? নাকি টেবিলের জন্য বুটস্ট্র্যাপ লাগবে, ফর্মের জন্য লাগবে? টুলের জন্য লাগবে, এক্স্যাক্টলি। তাইলে আমি টেবিল বানাই, আমি ডিটেলস ভিউ বানাই, আমি হচ্ছে লিস্ট ভিউ বানাই, যাই বানাই আমার বুটস্ট্র্যাপটা লাগবে। তাহলে এখন আমি যদি প্রত্যেকটা ফাইলে বারবার যে অ্যাড করতে হয় তাহলে সমস্যা না? এখন যদি আমি বুটস্ট্র্যাপের ভার্সনে মনে করে আপডেট করলাম, এখন 5 আছে আমি 6 বসাইলাম, তাহলে প্রত্যেকটা ফাইলে যে চেঞ্জ করতে হবে না? এই জন্য যেই ফাইলটা একটা ফাইলের ভিতরে আমরা রাখলাম ওই ফাইলটা যদি সবার কাছে পাঠানো যায় তাহলে আমি এক জায়গাতে চেঞ্জ করলে সব জায়গাতে চেঞ্জ হওয়ার কথা না? কথা কি বুঝে গেছে? এই যে কমন ফাইলটা তৈরি করা হয় সেই ফাইলটার নামই নর্মালি লেআউট বলা হয়। কথাটা ক্লিয়ার সবার কাছে? লেআউটটা কিভাবে থাকে আমরা এখানে একদম এখন কোডে যাই, আমরা এগুলার কপি পেস্ট করতেছি না, আমি তোমাকে কোডে দেখা দিচ্ছি। এটা হচ্ছে কোথায় থাকে লেআউটটা? লেআউটটা থাকে হচ্ছে গিয়ে তোমাদের এই যে বুট মডিউলের মধ্যে আসবা, আসার পরে টেমপ্লেট অ্যাসেটস এর ভিতরে যাবা, তারপরে হচ্ছে টেমপ্লেটস। ঠিক আছে, টেমপ্লেটস এর মধ্যে দেখো লেআউট নামে একটা ফোল্ডার আছে, তাই না? এই লেআউটের ভিতরে দেখো অ্যাপ লেআউট নামে একটা লেআউট বলা হয়েছে। সেই লেআউটের মধ্যে যা লেখা আছে এটাই হচ্ছে এখানে লেখা আছে। ওটা কি বুঝে গেছে সবার? তাহলে এখানে এসে আমরা দেখবো, এখানে এসে দেখবো যে এগুলো তো আমরা মোটামুটি বুঝতেছি, তাই না? এগুলো এইচটিএমএল থেকে আসছে। আর এখানে এসে দেখো আমরা এইচটিএমএল এ নরমালি কি ডট ডট দিয়ে একটা উপরে যে নিচে যে ইউআরএল দিতাম। এখন যেহেতু এখানে কোথায় কোন ফাইল থাকবে না থাকবে এটা সরাসরি বোঝা যায় না, এই কারণে আমরা জিঞ্জার এই কোডগুলো এখানে ইউজ করছি, যে বুট স্ট্যাটিক, তারপরে হচ্ছে গিয়ে সিএসএস, তারপর সিএসএস এর মধ্যে এইভাবে। ফর দ্য টাইম বিং তোমরা এখানে যেটা আছে সেটা দেখে একটু বোঝার চেষ্টা করো। তারপর আমরা যখন আরো প্রজেক্টগুলো ডেপথে যাব, ঠিক আছে, তখন আরো ডিটেলসে জানবো এটা কেমনে কাজ করে, এটা লোকেশনটা কেমনে চেঞ্জ করা যায়, ঠিক আছে, সেটা। তাহলে এইটুকু এইখানে এখন এসে তোমরা দেখো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। সেই ইম্পর্টেন্ট ব্যাপারের ভিতরে দেখো এই যে আমার ভিউটা, আমার ফর্মটা একটা নির্দিষ্ট জায়গায় দেখায়, তাই না? তারপর একটা লিস্ট নির্দিষ্ট জায়গায় দেখায়, তাহলে এখানে এই লেআউটের কোন জায়গায় দেখাবে ওটা, তাই না? আমরা তো বলছি এটা কমন ফাইল, তাহলে কমন ফাইলে কোথায় দেখাবে সেটা বলতে হবে না? এই যে আমি মনে করো যে এখানে আমি এই বডিসটা ইনক্লুড করছি, সব ইনক্লুড করছি, তাহলে এখন আমি যে ফর্মটা দেখাতে চাই ফর্মটা কোথায় দেখাবো? এই ফাইলের ভিতরে। এটা একটা সমস্যা, তাই না? এই সমস্যাটা দেখো সমাধান করতে এখানে কন্টেইনার নামে কি দিছে একটা, এখানে একটা ডিভ দিছে। সেই ডিভের ভিতরে দেখো এই যে ব্লক লিখছে, ব্লক কন্টেন্ট, ঠিক আছে? তার মানে এই যে লাইনটুকু আছে এই লাইনটুকু তুমি যেই পার্টে বসাই দিবা ওই ভিউ গুলা এসে ওই পার্টের মধ্যে রিপ্লেস হবে। কথা কি বুঝে গেছে? আসলে এখানে চিলড্রেন চিলড্রেনের ব্যাপার না, ব্যাপার হচ্ছে গিয়ে প্রথমে এটা লোড করবে, তার ভিতরে এই জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু ও মুছে ফেলবে, মুছে ফেলে তুমি যে ভিউটা দিছো ওইটার যেগুলা লিখছো সেগুলো নিয়ে সেটার ভিতরে বসাবে, বসায় কি করবে এইটাই হচ্ছে গিয়ে আউটপুটে যাবে। কথা কি বুঝে গেছে কেন লেআউট স্পেশাল? এখন আমরা একটা ভিউ দেখি। ভিউ আমরা কোনটা দেখবো? এখন আমরা একটা ভিউ দেখবো ফর্মের ভিউ। দেখো এই যে ফর্মটা দেখি, ফর্ম কি কি জন্য আমাদের কিন্তু এখানেও কিন্তু এই যে ইয়া সিকোয়েন্স গুলো ইম্পর্টেন্ট, কারণ আমরা তো প্রথমে ক্রিয়েট করতেছি, তাই না? ক্রিয়েটটা এখন ক্রিয়েট আসলে দেখো আমরা যদি ক্রিয়েটের ফাইলটা দেখি ফর্মের মধ্যে দেখো এটাই হচ্ছে ক্রিয়েটেড। এখন প্রথম দেখো একদম প্রথমে এইটুকু আমরা ইয়া করলাম, এখানে ভিতরে এস্টিমেটই আছে। এখন প্রথম দেখো এইখানে একটা লাইন লেখা হয়েছে সেটা হচ্ছে এক্সটেন্স। এক্সটেন্স মানে কি? যে কোনো একটাকে বর্ধিত করো, বর্ধিত করা মানে কি ওইখান থেকে বাড়ায় নাও। কোথায় থেকে বাড়ায় নিতে বলছে? যে লেআউটের ভিতরে অ্যাপ লেআউট থেকে। কথাটা কি ক্লিয়ার? তোমাদের যদি কোথাও এই লাইনটা লেখা না থাকে তাহলে কিন্তু ওই অ্যাপ লেআউট আর আসবে না। কথাই বুঝছে? এই যে এই লেআউটের নাম আমরা অ্যাপ লেআউট দিচ্ছি না, এই লেআউটটা আর আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে গিয়ে যে এই লেখাটা যদি এক্সটেন্ড লেখাটা যদি না থাকে, এখন এক্সটেন্ড লেখাটা কোথেকে আসলো? এটা আমরা জিঞ্জা থেকে পাইছি, জিঞ্জার ব্যাপারেও আমরা আরো আস্তে আস্তে ডেপথে আলোচনা করবো। তারপরে এইটুকু আপাতত জানার দরকার নাই, কি আছে তোমরা জানা বোঝার চেষ্টা করো। এখন দেখো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে এইখানে দেখো তো ব্লক কন্টেন্ট লেখা আছে, এখানে এন ব্লক লেখা আছে, ঠিক আছে? এইটা কেন লিখলাম? কারণ হচ্ছে কি এখানে লেআউটে আসলে দেখো ব্লকটার নাম কি? কন্টেন্ট, তাই না? তার ভিতরে কি আছে? এন ব্লক আছে। তো এই জিনিসটা আমরা এখানে লিখার কারণে এর ভিতরে যা যা আছে এটা কি হবে ওই ওই লেআউটের ওখানে যে চেঞ্জ হবে। কথা কি বুঝে গেছে? তাহলে এই ভিউ এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো কি এক্সটেন্ড করাটা, তারপরে হচ্ছে এই ব্লকের ভিতরে আমার যে এইচটিএমএল গুলো আছে সেটা লিখা। কথা কি বুঝে গেছে?
এখন দেখো এই যে আমরা যে দ্বিতীয়টা বানাইলাম বা ফর্মটা বানাইলাম, তাই না? তো সেই ফর্মের মধ্যে এখানে দেখো যে ফর্ম ইনপুট, এটা হচ্ছে গিয়ে ওই যে যে এইচটিএমএল ইনপুটটা তোমরা দেখতে পাও সেটা কিন্তু এই ভদ্রলোক একাই তৈরি করে ফেলে। কথা বুঝছো? এখন এটা কিসের ভিত্তিতে তৈরি করবে? ওই যে আমরা একটা ফর্ম তৈরি করছি ওখানে, সেই ফর্মের মধ্যে এটা কি কি হবে, এটা দেখো তো, নামের জন্য ইনপুট তৈরি করবে, এটা ইমেইলের জন্য তৈরি করবে। আর এখানে দেখো ইফ নট ইজ এডিট, তার মানে কি যদি এটা এডিট না হয় তাহলে কিন্তু পাসওয়ার্ডটা দিচ্ছে। এবার বুঝছো এটা কেন দেখায় কি দেখায় না? এখানে একটা কন্ডিশন দিয়ে আমরা চেক করছি, যদি এটা এডিট হয় তাহলে পাসওয়ার্ড দেখাবে না, যদি এটা এডিট হয় তাহলে দেখো উপরে যে ফর্মের আইডিটা দেখো। কথা কি বুঝে গেছে? তো এইভাবে করে তোমরা, যেহেতু আজকে ভালোই গরম লাগতেছে তোমাদের, বুঝতেছি, তো এইভাবে করে তুমি প্রত্যেকটা ভিউ দেখে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে যে বাসায় এই যে আমাদের হচ্ছে কি 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 হলো যে ক্রাড এক্সাম্পল প্রজেক্ট আছে এর ভিডিও গুলো কপি করে তোমরা একটা প্রজেক্ট তৈরি করবা। এটা তোমাদের যার যার তার তার নাম দিবা, তারপরে হাইফেন দিয়ে প্রজেক্ট লিখবা, লিখে সেখানের মধ্যে এই প্রজেক্টটা তৈরি করবা এবং এই ফাইল ফোল্ডার গুলাই কপি করে করে নিয়ে এসে এগুলো প্রজেক্টটা কাজ করে। ঠিক আছে? হুম। এবং পাশাপাশি যেটা করতে হবে সেটা হলো গিয়ে, এটা তো অলরেডি ভিডিওতে রেকর্ডিং হচ্ছে, তোমরা লিখে দেওয়ার আর কিছু নাই। তারপরে যেটা করতে হবে, তোমার প্রজেক্টটা যে তুমি করলা, করার পরে এখানে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এক নম্বর স্টেপটা হচ্ছে গিয়ে যে এইখানে এই যে ডিবি ইনিশিয়ালাইজ যদি তুমি না দাও, ঠিক আছে, তাহলে কিন্তু ডাটাবেসটা তৈরি হবে না, কারণ তোমার প্রজেক্টে কি ডাটাবেস আছে? নাই। এইটা যখন তুমি সেট করবা তারপর ডিবি ইনিশিয়ালাইজ দিলে কি করবা, ওই প্রজেক্টটা কি হবে তখন ওখানে ইনিশিয়ালাইজ হবে, এইটা মনে রাখবা। আচ্ছা, নাম্বার টু, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো গিয়ে তুমি তো কন্ট্রোলার তৈরি করলাম, একটু আমরা কন্ট্রোলার তৈরি করলাম না, কিন্তু কন্ট্রোলার থেকে কোথাও রেজিস্টার করছি? তো কন্ট্রোলারটা রেজিস্টার না করলে এটা কিন্তু কোথাও দেখাবে না। তাহলে আমরা কন্ট্রোলারটা কোথায় রেজিস্টার করবো? এই যে আমরা যেটা পার্সন কন্ট্রোলার তৈরি করলাম, সেই প্রত্যেকটা কন্ট্রোলার, ওই যে দেখবে আগের ক্লাসগুলোতে আমি বলছি যে বুট মডিউল জায়গাটা কি আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই না? এখন দেখো এই যে লাস্টে দিয়ে কি করছে, সে এখানে পার্সন কন্ট্রোলারকে কি করছে, পার্সন রেজিস্টার করছে। কথা কি বুঝছো? এই দুটো জিনিস আমি একটা দেখতে বলছি যে ভালো হইতো আরো, যেহেতু অনেক গরম লাগতেছে সবার। আমি যেন আর ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। তোমরা তাহলে যেটা করো সেটা হলো কি যে এইটা অনুযায়ী করো, নেক্সট ক্লাসে তোমাদের যত প্রবলেম আছে যা আছে আমি সব শুনবো। ঠিক আছে? আজকের ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।